ও ননদি, সে দেবতা যদি একবার দেখে নতুন কেউ তার মনের মধ্যে প্রবেশ করেছে, তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে তাকে এমন করে দেয় না, মাথা চক্র ঘুরিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কথা বলে দিয়েছে। এইবার গোবিন্দ তার অঙ্গ কণ্ঠ বাতাসের মধ্যে মিশিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে, এবার যে কৃষ্ণকে ভালোবাসে না তার নাকের মধ্যে কি কৃষ্ণের অঙ্গভঙ্গ ভালো লাগবে? ভালো লাগবে। যেই রে গোবিন্দর অঙ্গভঙ্গ বাতাসে মিশিয়ে দিয়েছে, কুটিলার চোখ মুখ মাথা ঘুরতে লাগলো। চলিতে না চলে পা অবশ হইল গা, চলিতে না চলে পা অবশ হইল গা। এবার ধরে গিয়া রাধা রানীর পা, ধরে গিয়া রাধা রানীর পা। আমার পথ দেখায় নিয়ে চলো, পথ দেখায় নিয়ে চলো, পথ দেখায় নিয়ে চলো, আমার পথ দেখায় নিয়ে চলো। ভুলে পথ দেখায় নিয়ে চলো, যাওয়ার পথ ভুলে গেল, পথ দেখায় নিয়ে চলো। ভুলে আসার সময় এসেছিলাম ভালো, নিয়ে চলো, পথ দেখায় নিয়ে চলো, পথ দেখায় নিয়ে চলো, পথ দেখায় নিয়ে চলো। যদি সে দেখিতে চায় দাস মনোহর খায় যাইয়া মায়ের ঘাট, অহদহি বিবিধ বিধ। এবার বাঁধিলে ভাগল বাঁধন ছায়, বাঁধিলে ভাগল বাঁধিলি চায়, বাঁধিলে ভাগল বাঁধিলি চায়। কত আনন্দ কত হলো, কত কি আনন্দ কত কি উল্লাস, কত কি আনন্দ কত কি উল্লাস। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ 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 রেখেছে দাসীর মা, গোবিন্দ রেখেছে দাসীর মা, গোবিন্দ রেখেছে দাসীর মা, গোবিন্দ রেখেছে দাসীর মা। কুটিলা কিন্তু বন পরিত্যাগ করে চলে গেল, কিন্তু রাধারানী তিনি আবার কাঁদছেন। কেন রাধারানী আবার কাঁদছে? কেন? যে কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণবাদী নয়, সে তো ঘরে ফিরে চলে গেল। আবার রাধারানী কাঁদছে, কারণ তিনি রাধাকুণ্ডের তীরে এসে হাজির। রাধাকুণ্ডের তীরে এসে যখন গোবিন্দকে দেখতে পেল না, তখন রাধারানী কাঁদছে। তুলসী এসে বলছে, ও রাধা, এরা বৃন্দা দেবী কোথায় আইলা, এরা বৃন্দা দেবী কোথায় আইলা, রাহিতে রস দেখি কহিতে লাগিলা, এলা রচনা কইতে লাগিলা, রাহিতে রস দেখি কহিতে লাগিলা, এই রচ দেখি কইতে লাগিলা। এ ধনী কাহে কি ধীর সময়, এ দল লাগি কি দছ কোন, কুঞ্জ কুটিরে মিলালোকা। চলে দিলটা। রাধারানী এবার গোবিন্দ যেখানে ছিলেন সেখানে এসে হাজির। গজমন গামিনী চলল ধনিরা, গজমন গামিনী চলল ধনিরা, কুঞ্জ কুটিরে মিলালো যায়, কুটিরে নিরোদিরা, এবার হলো জোড়া জোড়ি, হলো জোড়া
জোড়া জুড়ি রায়ের কানুর জড়ি রাধা গোবিন্দ যেই না প্রেম আলিঙ্গন দিয়েছে, প্রেম আলিঙ্গন যেই না দিয়েছে, সখীরা বলছে হে রাধে গোবিন্দ আজকে তোমরা দুজনেই শুধু আনন্দ করবে, তা তো হবে না। বলে তাহলে কি করতে হবে? লীলার মাধ্যমে আমাদেরকেও আজকে আনন্দ দিতে হবে। বলে সেটা কেমন? এই দেখো আমি আগে ভাগে অনেক কিছু সাজিয়ে রেখেছি। এই যে ঝুলনা, এই ঝুলনার উপরে তোমরা দুজনে বসো, আমরা তোমাদের দোল দেব। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় দোলে বংশীধারী দোলে রায় কিশোরী দলে রাখি হারি দোলে দোলায় দলে বংশীধারী রায় কিশোরী রাস বিহারী ঝুলন দোলায় দোলে বংশীধারী দোলে রায় কিশোরী দলে রাখি হারি দোলে দোলায় দলে বংশীধারী ও সহেলি ও মিতালি করো তালি দিয়ে ও জগলি ও মিতালি ও সহেলি ও মিতালি ও জগলি ও মিতালি ঝুলন দোলা দাও তুলি দোলে রায় কিশোরী রাস বিহারী ঝুলন দোলায় দোলে বংশীধারী দোলে রায় কিশোরী দলে রাখি হারি দোলে দোলায় দলে বংশীধারী দোলে রায় কিশোরী দলে রাখি হারি দোলে দোলায় দলে বংশীধারী
ঝুলন দোলায় দোলে বাঁশি ধরে রাইত চলি দোলে রাত বিহারি ঝুলন দোলায় কেন বাঁশি ধরে দোলে রাইত চলি দোলে রাস বিহারী ঝুলন দোলায় কেন বাঁশি ধরে দোলে রাইত চলি দোলে রাত বিহারি ঝুলন দোলায় কেন বাঁশি ধরে। এবার সখীগণ যেই না ঝুলন খেলল, ঝুলন হলো, এইবার বললেন শোনো গোবিন্দ, আজকে আমরা হোলি খেলবো, রং খেলবো। যেই না বলে দিয়েছে আমরা হোলি খেলবো, আবির খেলবো। গোবিন্দ ঋতুরাজ বসন্তকে আহ্বান করলেন। ঋতুরাজ বসন্তকে যেই না আহ্বান করেছে, এইবার সখীরা গোবিন্দকে সঙ্গে নিয়ে শুরু করলেন হোলি খেলা। হোলি খেলা শুরু করলেন। আজ হোলি, আজ হোলি, আজ হোলি, উলু তুলু, আজ হোলি, আজ হোলি খেলবো সবারই সাথে। একলা পেয়েছি তোমায় ভুবনে, উলু তুলু। আজ হোলি খেলবো তোমারই ছনে একলা পেয়েছি তোমায় জীবনে।